ভোটের সময় ঘনিয়ে আসতে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে পাথারকান্দিতে। রাজনৈতিক হিংসা পাথারকান্দিতে কংগ্রেস কর্মীর হামলার শিকার বিজেপি কর্মী। প্রতিবেশী ও প্রতিপক্ষের দ্বারা আক্রান্ত বিজেপির বুথ সভাপতির পিতা। আক্রান্ত বুথ সভাপতির বাবাকে মারাত্মক জখম অবস্থায় ভর্তি করা হয়েছে হাইলাকান্দি সিভিল হাসপাতালে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পাথারকান্দি প্রত্যন্ত এলাকায়। বিজেপি কর্মীর উপর হামলায় জড়িত এক পঞ্চায়েত সদস্য ও তার নিকট আত্মীয়রা। ভোটের দিন এগিয়ে আসতে রাজনৈতিক প্রতিহিংসা ক্রমেই বেড়ে চলেছে পাথারকান্দিতে। এবার কংগ্রেস কর্মীর হাতে আক্রান্ত হয়ে মারাত্মকভাবে জখম হলেন এক বিজেপি সমর্থক। ঘটনাটি ঘটেছে পাথারকান্দি বিধানসভার ছাগিখাউড়ি এলাকার 89 নম্বর বুথে। আক্রান্ত ব্যক্তি বিজেপি বুথ সভাপতির পিতা বলে খবরে জানা গেছে। এদিন বিকেলে রাজনৈতিক বৈরিতা সূত্র ধরে গতকাল বিকেলে তাকে প্রতিহিংসামূলক কারণে কংগ্রেসের ওয়ার্ড সদস্য সহ তার কর্মীরা হামলা করেন বলে অভিযোগ। লাঠি সোঁটা দিয়ে তাকে বেধড়ক মারপিট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে গুরুতর অবস্থায় জখম বৃদ্ধ আব্দুল্লাহকে রাতাবাড়ি থানায় নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রে এবং শেষে উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। এই কাণ্ডে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তদন্তে নেমেছে পুলিশ। তবে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত এই কাণ্ডে কাউকে ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি। কারণ সন্তুষ্ট হইয়া আমরা পাথারকান্দি মেলে রাতাবাড়ি মেলে ওরা নিয়মিত সন্তুষ্ট হইয়া গ্রামের মানুষ লইয়া যোগাযোগ করিয়া তখন বিরাট মিটিং হয়েছে। আমি তা দেওয়া পড়ে না বা কুয়ারে লিয়া মানুষ বেগান আইন তুলাতুলি করেন বোন এদিন আমারও নিচু মিটিং। আচ্ছা, কই নাম হয়েছে আপনার? আমিও সন্তুষ্ট হইয়া দুই চার কথা কইছি আর সবাই বিরোধিয়া ও বিজেপি বুদ্ধিতা বিজেপি সরকার বিজেপি ভালোবাসেন আমরাও ভালোবাসি। ও তারা কংগ্রেসি মেম্বার যে তার ভাই বাট্টিজা 3-4 জনে বেরিয়া। তার নামটা কেটা যারা মারছে আপনারে? যে মারছে তার নাম হইল ফয়জুল। ফয়জুল কেটা টাইটেল কেটা? ফয়জুল হক। ফয়জুল হক না টাইটেল তো ফয়জুল তো তালুকদার আমলেও ফয়জুল হক। আচ্ছা, তারপর এগুলো আজন আর আরেকগুলোর নাম তার দুজন হোসেন হোসেন না হোসেন হোসেন ও 3 জনে। আর তারা শাসাউলো মেম্বার হে মারামারিটা আর চতুর্দিগণ মানুষের দেখছেন বেলাও বেশি নাই বৃষ্টি হয়ে গেছে। খবরের ঘটনা এখন আধা ঘন্টা 3 ঘন্টা বেলা থাকতে আমি বই বন্ধ থাকি। না খবরের ঘটনা হয়েছে কোন দিন হয়েছে? কালকে সন্ধ্যার 1/2 ঘন্টা। গতকালকে সন্ধ্যার সময়? সন্ধ্যার 1/2 ঘন্টা। তখন তারা দৌড়ে যাইতে আমাকে শিক্ষিত হয়েছে। ওই দৌড় দিস না গুলি করে দিবি। তোমার গুল্লি ওলা হুমকি দেওয়া হয়েছে? আমি তো খিত হয়েছে জানি না বাদে ওটা উচ্চারণ করিয়া তারা লয় একটা বন্দুক আসলো নাকি? বন্দুক আসলো আর তরোয়াল আসলো জাটা আসলো তরোয়ালও আসলো না আসলো। আপনার কোনো সেদুন মারছে নি? সেদুন আসলো আড়িসি এরপরে আরো ফলাফলসি মানুষের বাড়ি আমি তো আটকাইতে পারছি। আর জাটা তুলে লাগলো অন্য আগ লাগলো দরিয়া ঘাটা অন্য তুলে লাগলো। আপনার ইয়াতে কি হয়েছে? তো জাটার পা তুলা তরোয়াল আছে ওইটা তো আছে এটা তো আছে বাড়াবাড়ি শোনা নাই। আচ্ছা ঠিক আছে। পাড়া খুশির মানুষের কিছু ধরা বান্ধা করছে তারা আমরা মানুষ আইতে দৌড়ে যা তারা হেঁটে গেছে। এরপরে মুই আর বাড়ি আবার দেখছি না। তুমি বাড়ি গেছো না ওখান থেকে হসপিটালে গেছো? হসপিটাল রাতাবাড়ি হসপিটাল থানা থেকে রাতাবাড়ি হসপিটাল আর হসপিটাল থেকে ওখানে নম্বরে কোন সময় নিয়ে যাইছে পুরা আমি সুস্থ শান্তি এরকম আসলাম। আপনার নামটা কি আসলো? আমার নাম আব্দুল্লাহ। আপনার বাসা কোন জায়গা? ও সাগিখাউড়ি রাতাবাড়ি মানে গ্রাম সাগিখাউড়ি। সাগিখাউড়ির প্রেসিডেন্ট আমি আজ 2 বছর থেকে 89 বুথ প্রেসিডেন্ট হিসাবে আছি এবং আমার বিজয় মালাকার লগেও আমার বহুত সম্পর্ক এবং কাজকর্ম করছি। আমরা বিজেপি সংগঠনের সঙ্গে আমি জড়িত। আর আজ কয়েকদিন আগে আমরা তো পাথারকান্দি এমএলএর আন্ডারে আমরা সমষ্টিও আমরা এখন পাথারকান্দি দিয়েছে। তারপরে আমরা এমএলএ তোমার আমরা জিও করি আমরা বুথ বাহিনী বনিয়া বুথ কমিটি বনিয়া
খুব আমরা মাইনরিটি, আমরা 1193টা বুথ আমরা গ্রাম মাইনরিটি, বাঙালি 60টা শুধু। আর এখানে কাজকর্ম শুরু করছি, সবটা মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাইয়া মানুষে দেখছে যে বিজেপি সরকারের কতটুকু উন্নয়ন এবং সব কিছু মানুষের পার ফেসিলিটি পার, গরিব দুঃখী সবে পার, ওটা দিয়ে মানুষের সবর ঘরে ঘরে গিয়ে বুঝানোর পরে এরপরে সব মানুষে এখন এই বছর ইচ্ছুক হয়েছেন যে আমরা পুরা গ্রামের মানুষে বিজেপি ভোট দিতা। এই ভোট দেওয়ার দেখিয়া মানুষের দেখছেন সব গ্রামের মানুষ এক হয়ে গেছেন। তখন কংগ্রেসি লিডার হলে তারা দেখছেন, কংগ্রেসের লিডার নাম কেটা? কংগ্রেসি লিডারের তো মেম্বার সাইনুল রানিং মেম্বার। কোন জায়গার মেম্বার তাই? সাকে খাবি গ্রামের কংগ্রেসের মেম্বার। আর তান ভাই আনতে তান হইতে এটা সবই তো কংগ্রেস খতরা, তারা আমরা লোকের কোনো সহযোগিতা খতরাও না। এবং তার লগে আমরা কোনো ঝগড়াঝাটিও কোনোদিন হয়েছে না, কোনো কথা কাটাকাটি হয়েছে না, বা তারা কইছে না তোমরা এটা করিও না, এলাও মাত কিছু হয়েছে না। হঠাৎ কালকে আজ থেকে 7-8 দিন আগে একটা ডিস্ট্রিক্টের প্রভারী সকল আইসন, আমরা ডিস্ট্রিক্টের মন্ডলেরও মানুষ আসলাম, আমরা একটা মিটিং হয়েছে, গাঁও সভা হয়েছে, মানুষ প্রায় 500-700 মানুষ আসলাম। ওই জায়গাতে আমার বাবা প্রথমবার আমি মিটিং নিয়ে প্রেজেন্ট করছি, এবং বাবাই আমার গ্রামের মানুষের কিছু বুঝাইয়া শান্তিভাবে মানুষের কিছু কথা কইছেন। কথা হওয়ার কারণে মানুষে এত ইচ্ছুক হয়েছে এই বছর সাকিখালি গ্রামের মানুষে পুরা এমপিরে ভোট দিয়ে দিব। কিন্তু এইগুলা দেখিয়া তারা দেখছে আমার বাবারে আক্রমণ করছে, দেখছে আমার দুর্বল করতো। আমার বাবারে হঠাৎ কালকে বৃষ্টি, আর আমি আমার পয়সমিয়া জায়গায় মিটিং আসলাম, ও মিটিংয়ে থাকা অবস্থায় ফোন গেছে যে তোমার বাবারে ওলা আক্রমণ করে লিছ। এরপরে আমি অন্তাকি দৌড়িয়ে আইছি, আইয়া পাইছি আমার বাবা জমিনও ফেলায়। এরপরে অন্তাই গাড়ি দিয়ে উঠাইয়া আমি লইয়া আইছি। তখন আমি বাবার এদিকার করছি কিলা কিতা, তখন তাই সবটা কইলা যে তারা হঠাৎ আইছেন, আমি বইস রাখাত বন্ধর মাঝে বৃষ্টি আনের আমি বইস রাখি, আর সন্ধ্যার আধা ঘন্টা আবার রয়েছে সন্ধ্যার ওরকম। এরপরে তানি আইয়া হঠাৎ আক্রমণ করে দিয়েছেন, তার লগে কোনো মাত কাটাকাটি নাই, কিচ্ছু নাই। হঠাৎ আইয়া কইছেন তুই লিডার হয়ে গেছ, তুই তোর কুয়ারে লিডার বানাইলারি, তুই গাঁর মানুষ জমাইলারি, তুই বিজেপির ভোট দেবাইলি তিন। হ্যাঁ, তো এই কথা কে কইছে আপনার? ও আমার বাবা কইছেন তান যে যারা আক্রমণ করছিল আমার কথা কইয়া তারা মাটিতে আমার আরম্ভ করছে। তখন পাড়াপড়শির মানুষ দেখিয়া দৌড়ে যায় জমছে, পাকড় করছে তারা কংগ্রেসের লিডার। এরপরে আমার এটাও খবর হয়ে আইছে। আচ্ছা ঠিক। তারা কত যখন বুঝছি রে বাবা আমার এই বিপদ দিয়ে গেলাম। এখন তারা দেখছে গ্রামের মানুষের সবাই বিজেপি ভোট দিলে, এই বিজেপি ভোট দেওয়ার কারণে আমার বাবারে আক্রমণ করছে। বাবারে কয় তুই লিডার হয়ে যায়নি, তোর কুয়ারে লিডার বানাইলারি, তুই মুসলমানের ভোট দেবাইলি তিনি, ওটা করতেন ওটা করেন। আমরা দেবাইতাম কিনা মানুষের, আমরা যেরকম সরকারের যেরকম কাজকর্ম করেন এগুলো মানুষের সামনে তুলিয়া ধরছি, মানুষের গেছে গ্রহণযোগ্য হয়েছে, বালা দেখছেন, ও মানুষের ভোট দেওয়ার অগ্রসর হয়েছে। এখন এর কারণে যেন তুমি বিরোধী দলে আমার বাবারে যেন একা ভাইয়া আজ 65 বছরের বাবা বন্ধর মাঝে বসে রাখার তানে যেন আক্রমণ করিয়া, বন্দুক তরোয়াল জাটা দিয়ে যেন আক্রমণ করিয়া আজকে তুমি মারপিট করলে, আশপাশের আওয়ার মাঝে সাইডে সব সম্প্রদায়ের মানুষ আসলো, আইয়া জমসন তানে উদ্ধার করছেন, তারা এরপরে গেছে। আমি ওখান থেকে উঠাই আইয়া প্রথমে থানাতে এন্ট্রি করছি, দৌড়িয়ে গিয়া তানে টানিয়া নিয়ে গিয়া বাঙালি বাড়ির জন্য উঠিয়া গাড়ি দিয়ে দিয়া আমরা থানাতে ঢুকছি। থানার ঢুকার পরে আমরা কোন থানার গেছিল আপনারা? রাতাবাড়ি পুলিশ স্টেশনে গেছি। যাওয়ার পরে এন্ট্রি করাইয়া এরপরে থানার স্টাফ সহ আমরা হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। গিয়া আমরা হসপিটাল যাওয়ার পরে ডাক্তারে আমরা রেফার করে দিচ্ছে হাইলাকান্দিতে আমরা কালকে রাত্রে আইয়া পৌঁছেছি। রাত্রে পৌঁছে এরপর তো ট্রিটমেন্ট চলে। এখন বাবার পুরা ভিতরে পিতার জ্বালা যন্ত্রণা আর খালি আইস্তাইস কতরা। এখন যদি আজকে আমার যদি বাবার যদি কিচ্ছু হয়, তো আমার কাছে আমি সবার কাছে অনুরোধ করি আর যে আমার বাবার সাহায্য খান আপনারা লইন। আজকে আমরা বিজেপি সরকারের সাহায্য খরচ করি, আমরা কিটা আমরা মারসানি মানুষ ওরকম। আমি আমার এমএলএর কাছে অনুরোধ করি আর যে আমার বাবার বিচারটা আপনি করাইয়া দেন, বা আপনারা, আমি আইনের দ্বারস্থ হয়েছি, আমরা কোনো ঝগড়াঝাটি করাতে গেছি না, আমরা কোনো ঝগড়াঝাটি করার মানুষও নাই। আর আমার এমএলএ আমাদের পুরানা যে রাতাবাড়ির এমএলএ, ওনার কাছে অনুরোধ করি আর, বা আমার এমপি যে কৃপানাথ মালা, ওনার কাছে অনুরোধ করি আর যে আমরা বিজেপি নিয়ে কথাবার্তা হওয়ার কারণে আজকে মানুষের তুলিয়া ধরছি যে বিজেপির ভোট দেওয়া লাগবে এরকম কোনো কথা নাই। মানুষের কাছে আমরা তুলিয়া ধরছি যে সরকারে কীরকম চাউল দেয়, কীরকম আয়ুষ্মান দেয়, কীরকম অরুণোদয় করে দেয়, কীরকম সরকারি ফেসিলিটিটা পার, কিন্তু কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো কিছু নাই, সবরে দেখিয়া দেন। আজকে দেখুন কোরকম চাকরি ও শিক্ষিত ফুয়েন্তে আনা পয়সা চাকরি পেয়েছিলা এই সরকারের কারণে। আমি আমার পাতাকান্দি এমএলএর কাছে অনুরোধ করি আর, আমার রাতাবাড়ি এমএলএর কাছে অনুরোধ করি আর, আমার এমপি কৃপানাথ মালার কাছে অনুরোধ করি আর যে আপনারা আমার বাবার সুবিচারটা করিয়ে দেন। এবং আমার যে রাতাবাড়ি থানার যে ওসি, উনি অনেক ভালো, ওনার কাছে অনুরোধ করি আর যে আমার বাবারে যে হাতিয়ার নিয়ে তারা আক্রমণ করলো, আজকে বন্দুকের নিয়ে কত
দেড়শো শত অ্যাটাক করা হওয়ার, কিন্তু এরপরেও আমার বাবারে তারা যে বন্দুক নিয়ে অ্যাটাক করলো প্রকাশ্য ফিল্ড জমিনের মাঝে, এরপরে দাঁড়াটা দিয়ে আক্রমণ করলো, এর আপনারা বিচার করি আমার সুবিচার করে আমার দিয়া দিন।